26শে মার্চ আমি বাড়িতে গোসল করছি ভোরবেলায় ইটনা আসার জন্য। আমি গ্রামের বাড়িতে, আমার বাড়ি ইটনা থেকে মাত্র 3 মাইল দূরে। গোসল করে আসবো, সেই সময় ইটনা থেকে নারায়ণ নামে একজন কর্মী গেল, গিয়ে বলল তাড়াতাড়ি আপনি ইটনায় আসেন। ইটনা ওয়্যারলেসে খবর আইছে যে যুদ্ধ শুরু হয়ে গেছে, বাংলাদেশ মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ডাক দিছে। আমি দ্রুত, আমি না শুধু, শত শত লোক নিয়ে লাঠি সোটা নিয়ে ইটনা গেলাম। ওয়্যারলেস সেন্টারে গিয়ে দেখলাম একটা বঙ্গবন্ধুর একটা চিঠি, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। লেখাটাও কি ছিল সেটা আমি বলতে পারবো, অত বলতে চাই না। আমার এখনো মনে আছে পিলখানায় ইপিআর মেরে এবং রাজারবাগে পুলিশ মেরে পাকিস্তানিরা পাকিস্তানকে কবর দিয়া দিছে। সেই কবরের উপরে নতুন বাংলাদেশের সৃষ্টি হবে, আজকে থেকে বাংলাদেশ স্বাধীন। সেই 26শে মার্চ মিছিল করলাম, অনেক কিছু করলাম। 26শে মার্চের পরে হাজারে হাজারে লোক হাওড় অঞ্চলে নামতে শুরু করলো। বিশে নিষিদ্ধ স্লোগান, আজকে দেখলাম আবার কেস করে এই স্লোগানটাকে নিষিদ্ধ করার জন্য হাইকোর্টে আবার রিট ফাইল করা হয়েছে, জয় বাংলা। অথচ 7.5 কোটি মানুষ কিন্তু জয় বাংলা স্লোগানটা দিত, কিছু আলবদর রাজাকার দালাল বাদে। আমি যে কারণে বলছি, আমি যুদ্ধে গেছি 1971 সালে, আমি ফাইনাল ইয়ারে পড়ি। ঢাকা ইউনিভার্সিটি একটা শব্দ ছিল পঞ্চপাণ্ডব। আমি পঞ্চপাণ্ডবের একজন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সংগঠিত করত। 7ই মার্চ বঙ্গবন্ধুর মিটিংয়ে গেলাম, মহাসমাবেশ। তখন ঢাকা শহরের লোক সংখ্যা ছিল 15 লক্ষ, জনসভায় লোক হইল 10 লক্ষের বেশি। আজকের হিসাবে যদি ঢাকা শহরে 2 কোটি মানুষ হয়, আজকে যদি কোনো মিটিংয়ে 1.5 কোটি মানুষ হয়, তাহলে বোঝা যাবে ওই মিটিংটার সমান একটা মিটিং হয়েছে, যেটা কোথাও জায়গা ধরবে না। সেই বঙ্গবন্ধুর মিটিংয়ে বঙ্গবন্ধু প্রথমেই শুরু করলেন, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আপনারা সবাই জানেন এবং বুঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি ইত্যাদি। এরপরে এক জায়গায় এসে বলল, বাঙালিরা বহুবার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু তাদেরকে ক্ষমতায় যেতে দেয় নাই। এইবার আমরা বিজয় লাভ করেছি। আমি আপনাদেরকে হুকুম দিয়ে গেলাম, আমি যদি হুকুম দেবার নাও পারি, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এটা স্বাধীনতার ঘোষণা কি না, এটা নিয়ে চিরদিন বিতর্ক চলবে, তা চলুক, কিন্তু এই ঘোষণার পরেই বাঙালি জাতি মুক্তিযুদ্ধের জন্য রেডি হয়ে গেল। আমি ইকবাল হলে গেলাম, শাহজাহান সিরাজ প্রত্যেক দিন রাত্র 10টার পরে 32 নম্বরে যাইতেন ধানমন্ডিতে। তারা জাতীয় 4 নেতা, নূর আলম সিদ্দিকী প্রেসিডেন্ট, শাহজাহান সিরাজ জেনারেল সেক্রেটারি, আসম আব্দুর রব হইল ডাকসুর বিপি, আব্দুল কুদ্দুস মাখন হইল ডাকসুর জিএস। তারা 4 নেতা সবসময় বঙ্গবন্ধুকে ঘেরাও করে রাখতেন। তাদের উপরে আরও 4 নেতা ছিল, সিরাজুল আলম খান, শেখ ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক, তুফাইল আহমেদ। 12টার পরে শাহজাহান সিরাজ রাত্র 12:30টার দিকে হলে ফেরত আসলেন। আমি ছিলাম তার রুমমেট, যদিও এই রুমে আমি কোনোদিন ঘুমাইতে পারি নাই, কারণ এটা ছিল 116 নম্বর ইকবাল হল, যেখান থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হইত। শাহজাহান সিরাজ এসেই বললেন, ফজলু এখানে থাকার আর দরকার নাই, কালকে সকালেই চলে যাও, এলাকায় গিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করো, মুক্তিযুদ্ধের পতাকা উড়াও। কিশোরগঞ্জ তোমার দায়িত্ব হলো কিশোরগঞ্জ। এটা আগের থেকেই ভাগ করা ছিল যে আমার দায়িত্ব হবে কিশোরগঞ্জ, মুক্তিযুদ্ধ যদি শুরু হয়। পরদিন 8ই মার্চ সকালবেলা 8টার উল্কা ট্রেন ছিল একটা, সেই ট্রেনে আমি উঠলাম। শাহজাহান সিরাজ আমার কাছে অনেকগুলো পতাকা দিয়ে দিলেন, যে পতাকাগুলো এখন নাই, লাল সবুজের পতাকা না, তার সেই সবুজের মধ্যে একটা ম্যাপ ছিল, লালের মধ্যে একটা ম্যাপ ছিল, হলুদ ম্যাপ। সেই পতাকা নিয়ে গেলাম। 8 তারিখে নামলাম। শত শত বললে ভুল হবে, হাজার হাজার মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাকে দেখার জন্য আসলো। 9ই মার্চে মাইক মেরে জনসভা করে রথখোলার ময়দানে পাকিস্তানের পতাকা নামালাম। কে আমি মধ্যে, আমার ডাইন পাশে ফজলুল হক ছাত্রলীগের জেলা সভাপতি, বাম পাশে শাহাবুদ্দিন ঠাকুর সাধারণ সম্পাদক। 3 জনে পতাকা নামাইলাম, আর পাকিস্তানের পতাকা নামায় বাংলাদেশের পতাকা তুললাম। আমি 10 তারিখ কিশোরগঞ্জে রইলাম রিয়াকশান দেখার জন্য।
সাধারণ মানুষের রিয়াকশান ছিল অবাক করার মতো, যুদ্ধ চাই, বাঙালি জাতির জন্য দেশ চাই, বাঙালি জাতির পূর্বাকাশে রক্তিম সূর্য তুলতে চাই। কিন্তু কিছু কিছু নেতার মধ্যে স্বাধীনতার ব্যাপারে তখনও হেজিটেশন ছিল। ফজলু আইসা একটা আগুন লাগাইলো কিশোরগঞ্জটার মধ্যে। আমি 11 তারিখে বাড়িতে গিয়ে থানার সমস্ত অস্ত্র নিলাম। ওসি সাহেবকে বললাম, আপনার কোনো কাজ নাই, অস্ত্র দেন, আমরা ট্রেনিং দেব। সেই অস্ত্র দিয়ে আমরা ট্রেনিং দিলাম। আনসার কমান্ডার ছিল 2 জন, তারা আমাদেরকে ট্রেনিং দেওয়ালো। আমরা 200, 250, 300 লোক আমরা ট্রেনিং দিলাম 11 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। তাও তো 14-15 দিন। খুলনা, জুরনা, লাইং পজিশন, অ্যাবাউট টার্ন, এইরকম বহু ফায়ার শিখলাম, পিটি করলাম, সব কিছু করলাম, ফিটেস্ট শরীর হইল। 26শে মার্চ আমি বাড়িতে গোসল করছি ভোরবেলায় ইটনা আসার জন্য। আমি গ্রামের বাড়িতে, আমার বাড়ি ইটনা থেকে মাত্র 3 মাইল দূরে, গোসল করে আসবো। সেই সময় ইটনা থেকে নারায়ণ নামে একজন কর্মী গেল, গিয়ে বলল, তাড়াতাড়ি আপনি ইটনায় আসেন, ইটনা ওয়্যারলেসে খবর আইছে যে যুদ্ধ শুরু হয়ে গেছে বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ডাক দিছে। আমি দ্রুত, আমি না শুধু, শত শত লোক নিয়ে, লাঠি সোটা নিয়ে ইটনা গেলাম। আমার বড় ভাই ফজলুর রহমান, আমার সাথী মিতা ফজলুর রহমান, আবু তাহের ঠাকুর, কাজী মিয়া ঠাকুর, হবু, নিহারেন্দু দেবনাথ, খলিল টলিল, যত কিছু আছে, গোস মেয়ে, যত দৌলত মেয়ে, যত নেতা কর্মী ছিল, সবকে নিয়ে শত শত আমরা ইটনা গেলাম। প্রথমে ওয়্যারলেস সেন্টারে গিয়ে দেখলাম একটা বঙ্গবন্ধুর একটা চিঠি, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। লেখাটাও কি ছিল সেটা আমি বলতে পারবো, অত বলতে চাই না। আমার এখনো মনে আছে, পিলখানায় ইপিআর মেরে এবং রাজারবাগে পুলিশ মেরে পাকিস্তানিরা পাকিস্তানকে কবর দিয়া দিছে। সেই কবরের উপরে নতুন বাংলাদেশের সৃষ্টি হবে, আজকে থেকে বাংলাদেশ স্বাধীন। সেই 26শে মার্চ মিছিল করলাম, অনেক কিছু করলাম। 26শে মার্চের পরে হাজারে হাজারে লোক হাওড় অঞ্চলে নামতে শুরু করলো।